ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। এই মুহূর্তে বড় খবর, প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা জানেন যে আরজিকার যে ধর্ষণ নিয়ে এখন সারা পশ্চিমবাংলা বিক্ষোভ। তো আমাদের এই ফুরফুরা শরীফে পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেছে আমরা যতটা পারছি আইএসএফের কর্মীগুলো নিয়ে আমরা পথ মিছিল করছি। যারা দোষ করছে তারা কেন সাজা পাচ্ছে না, এটা কতদিন হয়ে চলবে? একটার পর একটা খুন হচ্ছে, একটার পর একটা ধর্ষণ হচ্ছে, ধর্ষণকারীদের অ্যারেস্ট করা হচ্ছে, ওদেরকে সাজা দেওয়া হচ্ছে না। সিবিআই তদন্ত করা হচ্ছে, সিবিআই যে হাতে তুলে দিয়েছে তারা তদন্ত আসামি ধরা পড়ছে না। সেটি নিয়ে বাংলায় বিক্ষোভ। আবার আমরা জানি বর্ধমানে একটা ছাত্রীকে খুন করা হয়েছে, সেটাও এখন অবধি কাউকে যে কে হত্যা করেছে, কে মেরেছে, এখন অবধি কোনো প্রমাণ বেরোয় না। কারণটা কি? তদন্তটা ঠিকভাবে হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে সরাসরি বাস্তব আমি আপনাদের কাছে আপনাদের কাছে আলোচনা করলাম। যেহেতু আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদা নওশাদ সিদ্দিকী যেখানে মানুষ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে, এটা কিন্তু কনফার্ম, আপনারা জানেন। এখন দেখুন সারা পশ্চিমবাংলায় যেখানে অন্যায় হচ্ছে সেখানে নওশাদ সিদ্দিকী আগে যে ছুটে যায় ওখানে যে আগে প্রতিবাদ করছে। এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি যেখান থেকে আছে অবশ্যই আপনারা মানুষ যখন অন্যায় হবে আপনারা প্রতিবাদ করবেন, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, তার পাশে গিয়ে দাঁড়াবেন। এটাই তো মানুষের পরিচয়। তো নওশাদ সিদ্দিকী বলছে এখন অবধি আমি যেখানে কোন জায়গায় দুর্ঘটনা হয়েছে, কোন জায়গায় অত্যাচার হয়েছে সেখানে আমি গিয়ে ঝাঁপিয়ে পড়ি। অবশ্যই আপনারা নওশাদ সিদ্দিকী ভাইয়ের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। আইএসএফের কর্মীরা বলছে কাউকে জোর করে ঝামেলায় জড়াই না। যতটা চেষ্টা করি আইএসএফের কর্মী আমরা নিয়ে আমরা বাংলায় যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করি। কলকাতা বলে নেয়, হাওড়া বলে নেয়, বর্ধমান লেলে, হুগলি সব জায়গায় যেখানে অন্যায় হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।